যে বাজারে আসছি আজকে, দেখো একটা ইলিশ নিচ্ছি। এই ছোট ইলিশটা নিলাম, আজকে তোমাদের রেসিপি করে দেখাবো। নিয়ে আসছি বাড়িতে, একটু ছবি তুললাম। দেখো ডিম আছে মাছটার মধ্যে, দেখো খুব ইচ্ছা বর্ষার মধ্যে খাবো। প্রথমে ইলিশ মাছটা, ডিম আছে দেখো, খুব সুন্দর পেয়েছিলাম, নিজে বাজার গিয়েছি, বাজার থেকে নিয়ে আসলাম। ধনিয়া পাতা নিয়ে আসলাম, লঙ্কা, পোস্ত, সর্ষা পোস্ত দিব, বেশি সর্ষা খেলে পেট জ্বালা করতে পারে। আর লাগবে আমার কলা পাতা, আমি একটু ভাপের মতন বানাবো আর কি। দেখো তাহলে দেখ, কলা পাতাগুলো যখন নিবে, কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নেবে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই একটু গরম গরম করে নিব, একটু হালকা গরম গরম করে নেব, একটু নেড়ে হয়ে যাবে। পরে তেল মেখে নেব। মা এখানে কড়াইয়ে একটুখানি ভাপ দিয়ে দিচ্ছে, এর জন্য কোনো জীবাণু তো। ফ্রেন্ডস, এখানে মাছ সব মানে মাছের ধোয়াধুয়ি হয়ে গেছে। মাথাগুলো আমি রেখে দিব, তো মাথাগুলো রেখে দিব। তাই মাছটা আজকে করবো, কচুর শাক করবো। হলুদ আর নুন মাখিয়ে নেব মাছগুলোতে। ভালো করে হলুদ নুনটা মাখতে হবে, যাতে ভেতরে নুনটা ঢোকে। একটু দেখতে পাই, এখানে ম্যারিনেট করা হয়ে যাচ্ছে। ভালো করে হলুদ নুনটা যাতে ভেতরে ঢোকে, তার জন্য। অনেক বড় বড় মাছ ছিল, তো আমাদের অত বড় দরকার নেই, তাই ছোটো ছাঁচটাই আনলাম। এটার দামটাও কম ছিল একটু, একটা 2200 টাকা কেজি, এটা ছিল 1600 না 1500 টাকা এরকম। এই তা আমার খুব শখ ছিল যে বর্ষায় একবার খাবো, তাই করা। কিন্তু এখন বর্ষাই চোখে পড়ে না, বৃষ্টি নাই কি গরম হয়ে গেছে। এবার আমি ওখানে যেহেতু একটু হলুদ দিয়েছি, দেখো এখানে দেখা, এখানে তাই ওখানে হলুদ দিয়েছি, এখানে অল্প হলুদ দিব, পরিমাণ মতন যার যেটুকু লাগবে কাট। তারপরে ওখানে যেহেতু নুন হলুদ দিয়েছি, এখানেও নুনটা পরিমাণ মতন। তাই এখানে পোস্ত, সর্ষা আর লঙ্কা বাটা একদম সুন্দর মিহি হয়ে গেছে। তারপরে এখানে সর্ষা, পোস্ত, লঙ্কা আর এই যে দই, একটু দই দিব, বেশি দই দিব না। আর তেল দরকার, একটু ধনিয়া পাতাও দিব। আমি একটু বাঙালি রান্না করব। আর একটু কালো সর্ষা, মানে তেল। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখ এরকম করে হয়। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সব মাছগুলোকে এক এক করে এটার মধ্যে দিব। এক এক করে এটার মধ্যে দিব। কলা পাতাগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। আগে গরম করে নিয়েছিলাম, তাহলে একটু নেতিয়ে যাবে, আর একটু জীবাণু কিছু একটা থাকলে সেটাও মরে যাবে। এখন এটা আমি কড়াইতে দিই। কড়াইটা অনেকক্ষণ থেকে গরম হচ্ছে। অনেকে বেঁধে বেঁধে করে, আমি বেঁধে বেঁধে করবো না। আমি এই যে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে চিনি পছন্দ করে একটুখানি চিনি দিতে পারো, আমি একটু চিনি দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে যে আমি পাতাটা বসালাম, এটার মধ্যে সব মাছগুলো দিয়ে দিলাম। দেখা একটু ভালো করে, এই যে মাছগুলো একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিলাম। পুরা গরম কিন্তু কড়াইটা আমার, অনেকক্ষণ থেকে গরম হচ্ছে। সুন্দর করে বসিয়ে দেবো। হ্যাঁ, তারপরে একটু জল দেবো। একটু সিদ্ধ হবে যেহেতু, সেহেতু আমি বাসনটা ধুয়েই আমি জলটা একটু দিয়ে দেবো।
তারপরে আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো, হ্যাঁ উপর থেকে। ও সরি আরেকটা, এই যে কাঁচা লঙ্কাগুলো ভেতরে দিয়ে দেবো। দেখা একটু কাঁচা লঙ্কাগুলো ভালো করে দিয়ে দিলাম। এবার ভালো করে ঢেকে দেবো। অনেকে সুতা দিয়ে বেঁধে বেঁধে একটা একটা করে দেয়, তাহলে একটা একটা করে আমি দিব না, দিয়ে এই যে আমি যে এটা ঢাকনা দিলাম, এটার ভাপে ভাপে আমার জিনিসটা হবে। সুন্দর ঢেকে দিলাম। আগে এইভাবে সুন্দর করে ঢেকে দিয়েছি। তোমরা একটা একটা করে কলা পাতায় পেঁচিয়ে সুতা দিয়ে ওটা তো করতে পারো, তা আমি এত ই করে করবো না। কড়াইয়ের মধ্যে দেখটাই তো কী করলাম, এরকমভাবে আমি আস্তে, এই যে একদম আস্তে আস্তে হবে জিনিসটা, কমসে কম 15-20 মিনিট বললাম। এই যে দেখো আমরা আস্তে যে জোরে দিইনি, আমি আস্তেই রেখে দিয়েছি। আগুনটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, আমি 15-20 মিনিট রাখলাম না, 25 মিনিটের মতো রাখলাম। দেখো কলা পাতাটা কি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, কলা পাতাটা দেখছো কি সুন্দর হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেবো এখন। 25 মিনিট হয়ে গেছে। এই দেখো কলা পাতাটা কি সুন্দর হয়েছে, একটু ভালো দেখো যে কলা পাতাটা কি সুন্দর। কলা পাতাটা দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম নেপিয়ে গেছে। এখন নামাবো। দেখো এই যে দেখো খুলছি, একটার সাথে লাগেনি। এই যে দেখো একটুকু লাগেনি, এই যে এটাতেও লাগেনি, কিচ্ছু হয়নি। দেখো পরিষ্কার, এটার মধ্যে একটু লেগেছে। আমি খালি দেখবো এখন হয়ে গেছে কিনা, তাহলে নামিয়ে দেবো। গরম, প্রচণ্ড গরম, দারুণ হয়ে গেছে। আচ্ছা আমি নামাচ্ছি, পরে দেখাচ্ছি। দেখো আমার কিচ্ছু হয়নি, একটার সাথে একটা লাগেও নি। দেখো কলা পাতাটা কি সুন্দর আছে। ঠিক আছে, আমি নামিয়ে থালার মধ্যে আবার দেখাচ্ছি। কি সুন্দর কালারটা এসেছে, দারুণ। আর কলা পাতাটাও কি সুন্দর। এখন আমি গ্যাসটা অফ করে দিব, একদম ধিমা আছে। 20 মিনিট আগে দেখলাম, আরও 5 মিনিট রাখলাম। দেখো বন্ধুরা আমি কিভাবে নামিয়ে ফেললাম, কি সুন্দর। সেই সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। গন্ধ ভালো বেরিয়েছে, কিন্তু বার করলাম কেমন করে, কলা পাতার মধ্যেই রাখলাম। কিন্তু এই দেখো কড়াইয়ের মধ্যে কিছুই লাগেনি। এই দেখো আচ্ছা, এক একটার সাথে লাগেনি। এদিকে দেখো একটা মাছ একটার সাথে লাগেনি। দেখো কি সুন্দর হয়ে গেছে আমার মাছটা, মনে হচ্ছে দারুণ হয়েছে। গন্ধটাও সুন্দর বেরিয়েছে। দেখো একটা মাছের সঙ্গে একটা মাছ ফটো তুলে রাখতো। কেমন লাগলো আমাদের ভিডিও বলবে, খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। একটা দেখো কলা পাতার নিচে কিছু লাগেনি, দেখছো। আস্তে করে কলা পাতাটা আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, টাটা, বাই বাই। ঠিক আছে বন্ধুরা।